আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন মারুফ কুকিং এন্ড ব্লগ। বরাবরের মতো সাথে আছি আমি মারুফ। তো দেখেন আমি আপনাদের সাথে কিভাবে একটা রেসিপি তৈরি করি। এটা হলো চিকেন দিয়ে একটা গ্রিন চিকেন কারি। তো এটা হলো ব্রয়লার মুরগি দিয়ে আমি তৈরি করছি এই গ্রিন চিকেন কারিটা। তো দেখেন আপনারা কিভাবে আমি এই চিকেন কারিটা তৈরি করি। আর অবশ্যই এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর সবার কাছে আমার অনুরোধ, একটাই অনুরোধ আমার, সবাই কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না। সবাই আমার যতগুলো ভিডিও আছে সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন। অবশ্যই বুঝতে পারবেন কিভাবে আমি এই রেসিপিটা তৈরি করি। যে কোনো রেসিপির মধ্যেই কিন্তু আলাদা একটা ইন্টারেস্ট আছে, আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো চলেন কিভাবে আমি এই গ্রিন চিকেনটা তৈরি করি আপনাদের সাথে দেখাবো। তো দেখেন আমি এখানে রাখছি ধনেপাতা, কাঁচামরিচ এবং পেঁয়াজ পাতা। তো এগুলোকে আমি একসাথে ব্লেন্ড করে নেব। এখন পেঁয়াজ পাতাটা দিয়ে দিলাম, একসাথে আমি সবগুলো দিয়ে দিব যেহেতু এগুলোকে ব্লেন্ড করব। দিয়ে দিলাম ব্লেন্ডারে সবগুলো। অ্যাড করব এখন সামান্য পানি। পানি খুব একটা বেশি লাগবে না যেহেতু এটা পেঁয়াজ পাতা এমনিতেই গলে যাবে। এবার একটা চামচের সাহায্যে এটাকে নেড়ে চেড়ে দেব। দেখেন আমার এগুলো রেডি হয়ে গেল। একটা পেস্ট তৈরি করে নিলাম আমি ব্লেন্ড করে। 1 মিনিটেই কিন্তু সবগুলো ব্লেন্ড হয়ে গেছে। তো দেখেন এখানে প্রায় 2 কেজি ওজনের ব্রয়লার মুরগ আমি রাখছি। তো ব্রয়লার মুরগগুলোকে এখন আমি কি করি দেখেন, এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পাঁচফোড়ন। আস্ত পাঁচফোড়নটা আমি দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো এই আগে থেকে পেস্ট করা পেঁয়াজ পাতা, ধনে পাতা এবং কাঁচামরিচ সবগুলো একসাথে মিশিয়ে নেব। তো দেখেন আমি এগুলোকে মিক্স করে নিলাম। এর মধ্যে দিয়ে দেবো সামান্য সয়া সস। সয়া সসটা দিয়েছি প্রায় হাফ চা চামচ হবে। আপনারা সয়া সসটা দেবেন, দেখবেন অনেক টেস্ট হয় এটা দিলে। এখন আমি এর মধ্যে অ্যাড করব প্রায় 1 চা চামচ গরম মশলা। যেহেতু এগুলো মাংসের মশলা আমি রেডি করছিলাম, আমার মাংসের মশলা একটা দেয়া আছে কিভাবে মাংসের মশলাটা তৈরি করতে হয়। তো মাংসের মশলাটা আমি দিয়ে দিলাম এখানে। তো দেখেন আমি এর মধ্যে অ্যাড করব এখন স্বাদ মতো লবণ। লবণটা স্বাদ মতো হবে, খুব একটা বেশি দিতে যাবেন না আপনারা, না হয় কিন্তু অনেকটা তিতো হয়ে যাবে। আর যেহেতু সয়া সসের মধ্যে অনেক লবণ থাকে তাই আপনারা বুঝে শুনে দিবেন। এখন আমি এর মধ্যে অ্যাড করব সরিষার তেল। সরিষার তেলটা দিয়েছি আমি প্রায় হাফ কাপ হবে, যেহেতু 2 কেজি মাংস এখানে হাফ কাপ হবে এরকম আমি দিয়েছি। তো এখন সবগুলোকে মিক্স করে আমি রেখে দেব প্রায় 1 ঘন্টার জন্য। তো দেখেন কিভাবে আমি এই গ্রিন চিকেনটা রান্না করি। এখন আবার ওইখানে ঢেলে দেব সামান্য তেল। সরিষার তেল দিয়ে কিন্তু আজকে আমি গ্রিন চিকেনটা রান্না করব এবং সামান্য সয়াবিন তেল ইউজ করব। সবগুলো মিলে হবে প্রায় হাফ কাপ। হাফ কাপের থেকে আর একটু কম হবে। তেলটা টানার কোনো প্রয়োজন নাই, যেহেতু গরম হওয়া লাগবে না তেল, এমনিতেই আমি কিন্তু পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিতেছি। আপনারা এভাবে দিয়ে দিবেন, এটা কোনো সমস্যা হবে না। অনেকে বলতে পারেন যে পেঁয়াজের কাঁচা একটা গন্ধ থাকবে, কখনো এই গন্ধটা থাকবে না। আমি যেভাবে রান্না করি অবশ্যই আপনারা এভাবে রান্না করবেন, দেখবেন পেঁয়াজের গন্ধটাও থাকবে না। তো দেখেন 1 ঘন্টা পরে এগুলো কিরকম সেট হয়ে গেল। এখন আমি এগুলোকে এখানে ঢেলে দেবো।
তো দেখেন আমি এখন এর মধ্যে এড করব তেজপাতা, দারচিনি এবং এলাচ একসাথেই দিয়ে দিলাম। এখন ঢেকে দেবো এটাকে প্রায় 5 মিনিটের জন্য। দেখি 5 মিনিট পর আমার ওইগুলোর কি অবস্থা। দেখেন অনেক পানি বাইর হইছে মাংস থেকে। তো আমি কিন্তু আগে আদা এবং রসুন মিক্স করি নাই। এখন দিয়ে দেব আদা এবং রসুন প্রায় 1 টেবিল চামচ একসাথে দিয়ে দিলাম। দিয়ে আবারও ঢেকে দেব প্রায় 5 মিনিটের জন্য। দেখি আরো 5 মিনিট পর আমার এগুলোর কি অবস্থা। অনেকটা গরম হয়ে গেছে। দেখেন প্রায় হয়ে এলো। এখন আমি এই যে আদা রসুন দিয়েছিলাম তা একটু নেড়ে চেড়ে দিই, এটাকে নেড়ে চেড়ে দিলাম। দিয়ে আরো 5 মিনিট জাল করে কিন্তু চুলাটা বন্ধ করে দেব। আরো 5 মিনিট জাল করব, তারপর বন্ধ করে দেব। আবারও 5 মিনিট পর আমার এগুলোর কি অবস্থা। দেখেন এটা হয়ে গেল। এখন হয়ে গেল, এর মধ্যে আমি এখন ঢেলে দেব। ধনে পাতা কুচিগুলো ছিটিয়ে দিলাম এভাবে। আমার এই আজকের গ্রিন চিকেনটা হয়ে গেল। দেখেন এখন আমি চুলাটা বন্ধ করে দেব। আজকে শুক্রবার কিন্তু, তাই কিন্তু অনেক সাউন্ড আসতেছে, মসজিদে ওয়াজ হইতেছে, তাই হয়ে গেছে। চুলাটা বন্ধ করে দেব। দেখেন আমি এখানে ধনে পাতা ছিটিয়ে দিয়েছি। তো আমার এই আজকের গ্রিন চিকেনটা হয়ে গেল। তো আপনারা অবশ্যই এটা বাসাতে ট্রাই করবেন, আর কেমন হলো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।